মাতা, নন্দী, আমার বিনায়ক, আমার বিনায়ক কোথায়? সে তো তোমাদের সঙ্গে নেই। সে আশেপাশে কোথাও নেই মাতা। মানে? সে এখান থেকে মান করে চলে গিয়েছে মাতা। কোথায় গিয়েছে তা জানি না। আমি জানতাম সে এমনই করবে। মহাগুণ পর্বতে আমরা যখন তাকে একা রেখে যাত্রা করলাম, আমি তখনই বুঝেছিলাম এমনই কিছু ঘটতে পারে। আমার সেই পুত্র বড় অভিমানী, সে কাউকে তার অভিমান বুঝতে দেয় না। দিন মাস বছর সে আমাদের আদেশ পালন করতে ওখানেই ছিল। এমনকি আসার পথেও সে তার অভিমান বুঝতে দেয়নি কাউকে। না পার্বতী, না, সেজন্য নয়। না মহেশ্বর, সেই জন্যই, সেটাই তার অভিমানের কারণ। সে হয়তো ভেবেছে তার মা তাকে একলা রেখে কষ্ট দিয়ে চলে গিয়েছে, তাই সেও আমায় একলা করে চলে গেল। আচ্ছা আচ্ছা, সে যখন যাচ্ছিল তখন কেউ তোমরা সামনে ছিল না? আমার সামনে দিয়ে সে চলে গেল মাতা। পিতা তখন ধ্যানে ছিলেন, তাই। তোমার সামনে দিয়ে চলে গেল আর তুমি তাকে আটকালেও না? আমি ভেবেছিলাম মাতা। কে কি ভেবেছে আমি তা জানতে চাই। আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। যেখান থেকে পারো আমার বিনায়ককে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমার পুত্র যে খিদে সহ্য করতে পারে না, সে আমার হাতের মোদক খেতে চেয়েছিল। আমি কাল তা প্রস্তুত করতে পারিনি, তাই অভিমান করে। আমার কথা শোনো পার্বতী, সে তোমার উপর অভিমান করেনি। তবে এমন কি ঘটল, কার উপর অভিমান করে সে চলে গেল? আমার উপর। তোমার উপর অভিমান করে সে চলে গেল, অভুক্ত পেটে খিদে নিয়ে। কেন মহেশ্বর, তুমি তাকে এমন কি বললে? সে এখনই তার বাহন পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, বায়না ধরেছে। আমি তাকে বলেছি সে এখনই তার বাহন পাবে। হ্যাঁ মা, তাই তো। সে নন্দী ভৃঙ্গি, যেখান থেকে পারো আমার বিনায়ককে খুঁজে নিয়ে এসো। বাহন যা এখনই পাওয়ার মানে অনর্থ হওয়া। আমি জানি মহেশ্বর, তোমার না মানে তার কোনো অর্থ আছে, কিন্তু আমার ওইটুকু শিশুপুত্র তার চাহিদা মতো কোনো জিনিস না পেয়ে কোথাও বসে অভিমান করে চোখের জল ফেলবে। মা হয়ে আমি তা কি করে সই বলো তো মহেশ্বর? তুমি তার চোখের জল মুছিয়ে মুখে হাসি ফোটাও মহেশ্বর, মুখে হাসি ফোটাও। ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা,
পার্বতী নন্দন। সমস্ত জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও তার সাড়া পাচ্ছি না ভৃঙ্গি। হ্যাঁ তাই তো, তবে মাতার আদেশ, তাকে খুঁজে পেতে তার কাছে নিয়ে যেতেই হবে। ভ্রাতা! পার্বতী নন্দন, কোথায় তুমি? সাড়া দাও। ডেকে ডেকে তো সাড়া পাচ্ছি না নন্দী। সাড়া না দিলে পাবে কি করে? সাড়া না দিলে মানে মানে ইচ্ছে করে, মানে শুনতে পাচ্ছি তাও সাড়া দিচ্ছে না। ইস, মাতা আজকে বিনায়কের জন্য কত মোদক বানিয়েছে। তাকে যদি আমরা খুঁজে না পাই, মানে সে যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তাহলে কি হবে বলো তো? কি আর হবে, ওগুলো সব আমরাই টপাটপ টপাটপ করে। ভৃঙ্গি, আমি একটা অন্য কথাও ভাবছি। কি কথা গো? বলো বলো। দেখো, আমাদের মাতা, মানে আমাদের মাতা যখন কোনো আদেশ দেন তা আমরা প্রাণ দিয়ে পালন করি। এখন বিনায়ক মাতার আদেশ মেনে আমাদের ডাকে সাড়া দিচ্ছে না কেন জানো তো? হ্যাঁ জানি, আমরা তো বড়, কিন্তু ও তো ছোট্ট, এইটুকু। ঠিক বলেছো, বালক বলেই তো এমন আচরণটি করেছে। যদি বড় হতো তাহলে কি আর এমনটি করতো? এই দেখো, কে কে ফালতে মারলে? কে? ভৃঙ্গি, ওই গাছে মনে হচ্ছে একটা বালক বসে আছে। ওটা আমি বালক নই। তুমি? পার্বতী নন্দন, তুমি ওখানে? হ্যাঁ, পার্বতী নন্দন এখানে। নেমে এসো, নেমে এসো, মাতা পিতা তোমার পথ দেখছেন। গিয়ে তাদের বলে দাও আমি যাব না। দেখো, তুমি না গেলে কিন্তু তোমার পা ধরে টেনে নামাবো। পারলে নেবো। ঠিক আছে, তুমি থাকো তোমার জেদ নিয়ে, আর মা ওখানে না খেয়ে তোমার অপেক্ষা করুক। মা খাননি। আর তাতে তোমার কি? তুমি এখানে বসে থাকো, আর পিতা মাতা ওখানে তোমার জন্য না খেয়ে বসে থাকুন। মা খাননি, আর তোমরা মাকে না খাইয়ে করে চলে এসেছো। তোমরা আমার কেমন সন্তান গো? আর তুমি বা মায়ের কেমন পুত্র? হ্যাঁ, তুমি জানো মা তোমাকে না খাইয়ে খান না, তা সত্ত্বেও তুমি মাকে অভুক্ত রেখে এখানে গাছে বসে পা দোলাচ্ছ। ভৃঙ্গি, চলো তো, চলো চলো। যেও না। স্বামী, পার্বতী, আমি সেই পাষাণ পিতা নয় যে তার নিজের শিশুপুত্রের চোখের জল দেখে আনন্দ পায়। আমিও চাই আমাদের পুত্র হাসবে, আনন্দ করবে, কিন্তু তুমি তো তোমার পুত্রের জেদ জানো। এখন তুমিই বলো, কি উপায় আমি তার মুখে হাসি ফোটাবো? যেভাবেই হোক মহেশ্বর, যেভাবেই হোক দয়া করে তাকে শান্ত করো। নিজের জেদ না মেটা পর্যন্ত গণপতি শান্ত হবে না পার্বতী। বাহন পাবার সময় তার এখনো আসেনি। সঠিক সময়ের জন্য তাকে অপেক্ষা করতে হবে। সন্তানের শোকে বিবশ হওয়া আমার মন সময়ে অসময়ের কোনো যুক্তি মানতে চাইছে না মহেশ্বর। সে শুধু তার হাসি মুখ দেখতে চায়, তার মনের আনন্দ দেখতে চায়। তুমি কিছু করো মহেশ্বর, দয়া করে তুমি কিছু করো। পার্বতী, নিজের মনকে শান্ত করে নির্লিপ্ত ভাবে একবার ভেবে দেখো, যা নিয়তি দ্বারা পূর্ব নির্ধারিত তাকে জোর করে পরিবর্তন করতে গেলে, নিয়তিকে অগ্রাহ্য করলে
তার ফল ভালো হয় না, দুর্ভোগ ভুগতে হয়। হয়তো তোমাকেও সেই ফল ভুগতে হবে পারে। তার জন্য আমি এতটুকু ভয়ার্ত নই মহেশ্বর। আমি শুধু চাই আমার সন্তানের মুখে যেন কখনো হাসি না মুছে। তার চোখের জল আমি সইতে পারবো না স্বামী। পার্বতী, না মহেশ্বর, তোমার কোনো যুক্তি আমি আজ শুনতে চাই না, নিজেও কোনো তর্ক করতে চাই না। তুমি যদি আমার বিনায়কের মুখে হাসি ফোটাতে না পারো, তবে আমি জলস্পর্শ করব না। পার্বতী, এই আমার শেষ কথা। বেশ, গণপতি যা চায় তাই হবে। তোমার পিতা সম্মত হয়েছিল। সত্যি? বলো পুত্র, কি বাহন পেলে তুমি খুশি হবে? বলো, কোন প্রাণী? পেয়ে গিয়েছি। কি পেয়েছে? cholo, 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 paltai.